ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বললেন ছাত্ররা নাকি রিসেট বাটন চেপেছে, সমস্ত ইতিহাস ডিলিটেড, মুছে দেওয়া হয়েছে। হ্যাঁ, ডক্টর ইউনূস এটা বলতে পারেন, কারণ ডক্টর ইউনূস 1969 থেকে 72 ওই সময়টা উনি আমেরিকায় শিক্ষকতা করতেন। উনি কি দেখেছিলেন বাংলাদেশের মানুষের হাহাকার? আমি তখন শিশু, কিন্তু যুদ্ধকালীন সময়ের বন্দুকের গুলির শব্দ আমার কানে এসেছিল। আমার সে শিশু মন এখনো তা ভুলতে পারে না। আমি দেখেছিলাম রিক্সাওয়ালা গুলি খেয়ে পড়ে আছে পিজির মোড়ে আম্মার কোলে বসে রিক্সা দিয়ে যাওয়ার সময়। আমি দেখেছিলাম, আমি ভুলতে পারি না। উনি কি জানেন মুক্তিযুদ্ধের ইতিহাস? উনি তো তখন আমেরিকায় শিক্ষকতা করেন। উনি মুক্তিযুদ্ধের পক্ষে আজ পর্যন্ত একটি কথা বলেছেন? উনি পাকিস্তানকে আজ পর্যন্ত ধিক্কার দিয়েছেন? উনি হচ্ছেন বর্ণচোরার রাজাকার। উনি 1971 সাল তাই স্বীকারই করেন না। উনি আজ পর্যন্ত বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণের প্রশংসা করে একটি কথা বলেছেন? বলেননি। উনি মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা কি উনি স্বীকার করেন? উনি সেটা পাত্তাই দিতে চান না, কারণ উনি আসলে স্বাধীনতায় বিশ্বাস করেন না। উনি বিশ্বাস করেন কিভাবে বাংলাদেশের ইতিহাস মুছে দেওয়া যায়। উনি বীরাঙ্গনাদের স্বীকারই করতে চান না। যারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে রাষ্ট্র পরিচালনাকে সমর্থন করবেন এখন, তারা দেশদ্রোহী হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণ পর্যন্ত জাতির কাছে তার এই বেফাস কথার জন্য ক্ষমা না চাইবেন এবং যতক্ষণ না বলবেন কারা সমন্বয়কারীদের ভেতরে তাকে বলেছে যে অতীত ইতিহাস সব ডিলিটেড, ততক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো কারণে বসাও রাষ্ট্রদ্রোহিতা হবে। আমি বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনেকেই মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা মরে যাননি। আমি মুক্তিযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মরে যাননি, আপনারা কথা বলুন। আমি শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয়তাবাদী চেতনা যদি বিশ্বাসী হয়ে থাকেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যদি বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি ক্ষমা চাইতে বলুন। বলুন, বলতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এর জন্য ক্ষমা চাইতে হবে জাতির কাছে। আমি সকল ছাত্র নেতাদের বলছি, তোমরা দাবি করো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এর জন্য ক্ষমা চাইতে হবে এবং সমন্বয়কারীদের ভেতরে কারা তাকে সকল কুমন্ত্রণা দেয় তাদের নাম বলতে হবে। আমি সকল স্বাধীনতাকামী মানুষদের দৃষ্টি আকর্ষণ করছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এখন বসা রাষ্ট্রদ্রোহিতার শামিল, যে কিনা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না, যে আমাদের সংগ্রামের কথা ইতিহাস ডিলিট করে দিতে চায়, যে চায় আমরা ভুলে যাই 52 সালের ভাষা আন্দোলনের কথা, যে চায় আমরা ভুলে যাই 25শে মার্চ ওই কালো রাতের কথা, যে চায় আমরা ভুলে যাই বীরাঙ্গনাদের কথা, যে চায় আমরা ভুলে যাই লক্ষ লক্ষ শহীদের রক্তের কথা, যে চায় এখন আমরা রাজাকার নির্ভর বাংলাদেশ গড়ে তুলি, যে চায় আমরা সকল মানুষের সম অধিকার কায়েম না করে বাংলাদেশে হিজবুত তাহরির এবং জামাতের রাজনীতি কায়েম করি, তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এর সম্পর্ক এত গভীর কেন? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক ভিন্ডিকটিভ একটা মানুষ। তার টার্গেট হচ্ছে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার নামে বাংলাদেশকে স্বাধীনতার ইতিহাস মুছে দেয়া। আমরা এখনো বলিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা বোকা নই। হয়তোবা নতুন প্রজন্মের কিছু সন্তানরা বিভ্রান্ত হয়েছে, হয়তোবা নতুন প্রজন্মের কিছু সন্তানরা আজ ইসলামিস্ট রাজনীতি কায়েম করতে চায়, কিন্তু তারা আসলে প্রকৃতি ইসলাম বোঝেই না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যেমনটি বোঝেন না, আপনি সেই তাবেদার হয়ে গেছেন, সেই ইসলামিস্ট ইয়াং জেনারেশনের তাবেদার হয়ে গেছেন। কারণ কি, আপনি ভেবেছেন দুদিন পরে তো মরেই যাব, একটু আরামায়েশ করে মরি না কেন? আপনি পশ্চিমা সরকারের তাবেদারিতা করতে গিয়ে বাংলাদেশের ইতিহাস মুছে দিতে চান। আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একটি ছোট্ট বাংলাদেশ পেয়েছি, বাঙালিদের মুক্তির দেশ। আপনি চাইলেই আমরা ইতিহাস ভুলে যাব না। আমি সকল মানুষকে বলছি, এমনকি আমি জেনারেল ওয়াকারকে বলছি, এরকম একটি লোকের সান্নিধ্যে থাকা রাষ্ট্রদ্রোহিতা শামিল হবে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলুন সাবধান হতে। আমি সকল রাজনৈতিক নেতাদের বলছি, আপনারা বলুন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাবধান হতে। সে যেন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোন রকম ষড়যন্ত্র না করে। নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস ভুলে দেওয়া যাবে না। আমরা নতুন করে আবার জাগরণ সৃষ্টি করব যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমা জাতির কাছে না চায়। আপনার শান্তির নোবেল প্রাইজকে আমি পায়ে মোড়াই।
লোকে জানে বড় বলে বড় সেই হয়। আজকে আপনি আমার কাছে একটি কীট পতঙ্গের মতো, কারণ আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে আপনি ষড়যন্ত্র শুরু করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, হেনরি কিসিঞ্জার বাংলার শত্রু, নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। মেনেহিম বেগিন, জায়নিস্ট শাসনের কায়েমকারী, ব্রিটিশদের কাছে এক সময়ে টেররিস্ট লিস্টেড সেই মেনেহিম বেগিন শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিল। আপনি নতুন হেনরি কিসিঞ্জারে পরিণত হচ্ছেন। আপনার শান্তির নোবেল প্রাইজকে আমি মুফাজ্জল ইসলাম পায়ে মারাই। আপনার নোবেল প্রাইজ আপনাকে বিশ্বের কাছে বড় মানুষ বানাতে পারে, কিন্তু আপনি আমার কাছে কীট পতঙ্গ, কারণ আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে আপনি ষড়যন্ত্র শুরু করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, বাংলাদেশের সংবিধান নিরাপদ নয়, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনও নিরাপদ নয়। তার অল্টারনেটিভ খোঁজা শুরু করুন।